হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রইল। তো দেখতে পেলে এখানে কিছু বিনস আমি নিয়ে নিয়েছি আর মাথা থেকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি ভালো করে বিনসগুলো ধুয়ে নিচ্ছি, আর যে কোনো সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যায় আর নোংরা থাকলেও সেগুলো ভালো করে বেরিয়ে যায়। তো সবজিটা আমি 2-3-4 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে সবজিটা কেটে নেব। তো দেখো, এরকম পুরো পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ ধুয়ে নিতেই হবে। তো দেখো, আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজ থেকে খুব ঝাঁঝ বেরোয়, তার জন্য আমি প্রথমে এই যে মুখটা কেটে বাদ দিয়ে দিলাম, আর পেঁয়াজের গায়ে যে খোসাটা ওটাও আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি। এবার মাঝখান থেকে কেটে আমি ওই জলের ভেতরে ভিজিয়ে রাখবো। তো এখন ওদিকে সরিয়ে রাখলাম, এর মধ্যেই আমি এই সবজিগুলো সব এই যে ছোট ছোট করে কেটে নেব। আর বিনসের সবজি একটু ছোট ছোট করে কাটলে ভালো হয়, কেননা বিনসগুলোতে এমনিতেই শক্ত হয়, তার জন্য একটু ছোট ছোট করে নিলে তাড়াতাড়ি করে গলেও যায় আর ওদিকে গ্যাসটাও কম খরচ হয়। তো এই যে দেখো, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজটা যে কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার আমি এই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো জলের মধ্যে রাখার কারণে কি হয়েছে, ওই যে ঝাঁঝটা চোখে লাগতো সেটা এখন আর লাগছে না। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব, তো বেশি ভাজার দরকার নেই। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এবার আমি সব বিনসগুলো দিয়ে দিলাম। তো বিনসগুলো দিয়ে আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি হলুদ আর মশলা কিছুই দেব না। এখন যদি আমি হলুদটা দিই তাহলে বিনসগুলো গলবে না। তো আমি সামান্য একটু জল দিয়েছিলাম, তো দিয়ে ঢেকে রেখেছিলাম একদম লো আছে। তো কিছুক্ষণ পর পর আমি ঢাকনা চেপে এইভাবে আমি দেখো বিনসগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর যে কোনো সবজিতে লঙ্কা না দিলে, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম সবজি মশলা। এবার সামান্য সামান্য করে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। তো এবার আমি ভালো করে এই সবজিটার সঙ্গে মশলাগুলো একটু ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমে রেখে এই মশলাটা সবজির সঙ্গে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, দেখতে পেলে নামিয়ে নিয়েছি। তো এবার আমি এই যে মুসুরির ডাল নিয়ে নিলাম 1 বাটি, আর এই যে ছোটো বাটির 2 বাটি নিয়ে নিচ্ছি চাল, আর এদিকে মুগ ডাল, ওই বাটির আর 1 কাপ মুগ ডাল আমি দিয়ে দিলাম। তো মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার আমি ওই মুগ ডাল আর ওই চাল ডালের সঙ্গে ভালো করে ধুয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম কুচি করে রাখা আদা। তো এই মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু। তো আলুটাও আমি বেশি ভাজবো না, ওই 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার সব রকমের মশলা আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। দিয়ে এবার এই মশলার সঙ্গে আমি এই চাল ডালটা ভালো করে কষিয়ে নেব। তোমরা আবার ভাবছো কেউ যে এটা আবার কী বানাচ্ছে। হ্যাঁ, দেখতে থাকো এটা আমি কি বানাচ্ছি। তো দেখো, মশলাটা কষাতে কষাতে এই যে জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি আবারও, ততটাই জল দিতে হবে। এই যে আলু
আর চাল ডালটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখতে পেলে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে ওই সাইডে বসিয়ে দিয়েছি কড়াই, মানে একদম হালকা আছে। আর এদিকে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি সকালে খাবার জন্য। তো দেখতে পাচ্ছ রুটিগুলো কত সুন্দর ফুলছে। তো রুটি আমার বানানো হয়ে গেছে, এবার আমি রুটিটা খেয়ে নেব সবজি দিয়ে। আর ওইদিকে কিন্তু আমার ওই যে দেখতে পেলে যে জিনিসটা আমি বানাচ্ছিলাম, তো ওইদিকে হালকা আছে বসিয়ে দিয়েছি, হতে থাক ওদিকে। আর এদিকে আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে তারপরে আসছি। তো খাওয়া হয়ে গেছে, এবার আমি দেখো এই যে চলে আসলাম আবারও রান্নার কাছে। তো এই যে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এখনও চাল ডালটা মানে আছে, শক্ত আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আমি আবারও ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে দেব। তারপর দেখো এই যে ঢাকনাটা আবারও খুলে দিলাম। এবার দেখো পুরোপুরিভাবে আমার এই যে এটা রান্না হয়ে গেছে। তো এটা আমি কি রান্না করলাম বলো তো? এটা একটা শুকনা খিচুড়ি, ঝরঝরে খিচুড়ি যাকে বলে আর কি। এই শুকনো খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এর মধ্যে কিন্তু সব রকমের সবজি দিলে কিন্তু আরও টেস্টি হয়। তো আজকে আমার কাছে অত সব রকমের সবজি ছিল না, তো আমি সিম্পলভাবে বানিয়ে নিলাম। আর এই খিচুড়িটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে। তো শুধু আমি চাল ডাল আর একটা আলু দিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু। তো চলো এটাকে আমি এখন খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো।